ভাইয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে একটা ড্রিম, সেটা তুমি আসলে কবে থেকে দেখতেছো? তুমি নিজেকে একটা প্রশ্ন করো তো। ফার্স্ট ইয়ার থেকে, সেকেন্ড ইয়ার থেকে, হয়তোবা স্কুল থেকে স্বপ্ন দেখো যে কেউ না কেউ হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বা আমাদের মাধ্যমে বা অনলাইনে কোনো না কোনোভাবে তুমি কিন্তু স্বপ্ন দেখছো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা। এই যে তুমি স্বপ্ন দেখছো না, তুমি যে স্বপ্ন দেখছো, এই কারণেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, আমি এটা বলে দিতে পারি। কারণ স্বপ্নই হচ্ছে ভাইয়া সফলতার মূল মন্ত্র। কেন জানো? স্বপ্ন এমন এক জিনিস যেটা মানুষ ভিতর থেকে দেখে না, সেটা মানুষকে আসলে এত বেশি অনুপ্রাণিত করে, এত বেশি সেটা তোমাকে এনার্জি দেয়, যে এনার্জিটা অন্য কারো কাছে যদি না থাকে তাহলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। আর এই স্বপ্ন দেখার পাশাপাশি তোমার একটু ভয় হয় যে ভাইয়া এত এত মেধাবী স্টুডেন্টের মাঝে আমার কি চান্স হবে? এই প্রশ্নের বিপরীতে আমি তোমাকে একটা কথা বলতে চাই যে দেখো, কত কি তুমি পড়াশোনা করার মাধ্যমে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারো, কোন কোন টপিকের মাধ্যমে কিভাবে পড়াশোনা করলে আসা যায় সেটা যদি জানো। এখানে কে মেধাবী, কে অনেক বেশি পারে সেটা কিন্তু ম্যাটার করে না। অর্থাৎ তোমাকে একটু কৌশলী হইতে হবে। আর কৌশলী হওয়া বলতে তুমি যে একটু চঞ্চল আছো না, একটু বুঝো, একটু চঞ্চল, ওই চাঞ্চল্যতাকে বুঝাচ্ছি। চাঞ্চল্যতা কেমন? ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসে, তুমি তোমার এই প্রথম পত্রটা এ টু জেড পড়ে ফেললা, প্রেপোজিশনটা আছে না, ওখান থেকে প্রশ্ন হয়, তুমি তোমার ওই প্রেপোজিশন পুরাটা পড়ে ফেললা, আমি তোমাকে পড়াইলাম, নিজে পড়লাম বা কোথাও থেকে পড়লাম। আচ্ছা, সাধারণ জ্ঞানের ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আছে না, ওখান থেকে প্রশ্ন। যেমন একটা বাস্তব উদাহরণ দেখায়, এই যে এখানে আছে না, এই যে দেখো, এটা হচ্ছে সিলেট ভবনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ওই দিকে দেখো লাল বাসগুলো দাঁড়িয়ে আছে। তো এই যে জায়গাটা আছে, ওই জায়গাটাকে কি বলে জানো? এই জায়গাটাকে বলা হচ্ছে ভাইয়া নওয়াব আলী চৌধুরী সিলেট ভবন। প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে সর্বাধিক ভূমিকা রাখে? নওয়াব আলী চৌধুরী। অর্থাৎ এই যে জানা জিনিস, পারা জিনিস, বোঝা জিনিস, এগুলোই আসে। অর্থাৎ তোমার নলেজের বাইরে গিয়ে প্রশ্ন করবে না, তোমার নলেজ থেকে প্রশ্ন করবে, তুমি এগুলো পড়বা, তোমারই চান্স হবে। এখানে ভয়টা যে হয় না, এটা একটু ফেয়ার থাকে। ভয়, যার মধ্যে ভয় আছে না যে আমি চান্স পাবো কিনা, সেই কিন্তু চান্স পায়। তাই স্বপ্ন যার মধ্যে আছে, ভয় যার মধ্যে আছে, সেই চান্স পাবে। তুমি অলরেডি এখন পর্যন্ত ট্র্যাকে আসো, ধরে রাখো। সামনে যদি এসএসসি পরীক্ষা হয়, পরীক্ষাতে একটু মোটামুটি ট্রাই করো ভালো রেজাল্ট করার পর। তারপর ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আসিফ ভাইয়া আছে, কীভাবে পড়তে হয়, কোন টপিক পড়তে হয়, কীভাবে কৌশলী প্রস্তুতি নিতে হয়, ভাইয়া এটা খুব ভালো করে জানে। তো তুমি টেনশন করো না, তোমার স্বপ্নটা যেটা মাথায় আসে না ভিতরে, এটাকে লালন করো, এটাকে বড় করো। ভয়টা আসে না, তত বেশি বাড়বে, স্বপ্নটা যত বাড়বে। অর্থাৎ তোমার ভয় এবং স্বপ্নের মাঝেই জয় করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। আর আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে